বৃষ্টি নামছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আবার ব্যস্ত রান্না করে চলে আসলাম। আজকে রান্না করবো মুরগির মাংস, গরুর মাংস, আর এখানে বটবটি দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো ভিডিওটা দেখতে থাকেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন। তো এখানে মাংস আজকে সকালে নিয়ে আসছে, এখানে 5 কেজি। তো আজকে অনেকটা মাংস নিয়ে আসে, প্রায় 100 কিলো উপরে। এখানে মুরগির মাংস, আমার ছোটো ছেলে গরুর মাংস তেমন কিছু খায় না, তো মুরগির মাংস রান্না করবো আমার ছোটো। এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। যেদিন মাংস আনে সেদিনে আমি 5 কেজি মাংস টাটকা রান্না করে বক্সে করে রাখি। আর কয়েকটা গিরিলা পোড়া দেবো বিকালবেলা। এটা পেঁয়াজের সাথে বাজিয়ে নিলাম। তো পেঁয়াজটি বাজাচ্ছে, এখানে রসুন আর হলুদ পাতি দিয়ে দিলাম, লবণ, কাঁচামরিচ। আজকে রান্নাটা বেশি। তো যেদিন আমার বাসায় মাংস নিয়ে আসে সেদিন তো বিজি থাকি, তো আজকে তো বিজি থাকা পড়বো। তো যে বটবটি, সাদা বটবটি ছিল, তো এটা দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, কারণ আমার জামাই দেওয়ার মুরগির মাংস গরু মাংস খাইব না, তার জন্য। এখানে আমি আলু দিলাম, তার সাথে টমেটো একসাথে দিয়ে দিলাম। তো এটা আজকে বেশি ঝোল করবো না, একটু শুকনো থাকবো, কারণ এটা আমি বটবটি দিছি মানে 5 মিশাল হিসাবে। আমার বাসায় সবজি রান্না করে কম, মাংস আর কোনো মুরগির মাংস, খাসির মাংস, মাংসটা বেশি রান্না করা পরে। আমার মানে ছেলেমেয়েরা তো সবজি খায় না। তো যে সবজি কষানো হয়ে গেছে তো এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, কারণ একটু জল নইলে আবার স্বাদ পাইব না, কারণ ডাল রান্না করি না আজকে। তো এতটুকু জল রাখবো শুকনা শুকনা। তো রান্নাটা শেষ, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতক্ষণ হয়ে যেতে হবে, তো আমি আবার চুলা নিভাইয়া নিচে গেছিলাম, আর জন্য একটু দেরি হইল। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো সবজি তরকারি এমনি খাইতেও ভালো লাগে, এমনি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার বাচ্চারা খায় না, কিছু করার নাই। তেলটা গরম হয়েছে, এখানে রসুন আর তন্ন দিয়ে দিলাম। এটা তন্ন দিয়ে রান্না করবো, এটা শাক। তো এটা আবার আমার বড় ছেলে খাইব, ছোট ছেলে খাইব, আমার মেয়ে খাইব, দেশের শাকটা। এখন শাকটি দিয়ে দেবো, কারণ রসুন হচ্ছে তেল ছিটতে আসে তন্ন দিলে। সেটা দিয়ে আমি ডাইখা দেবো, একটা লাড়া দিয়া 10 মিনিট পরে আমি এটা একটু জালটা কমাই দেবো, একটা শাকটা গলে যাবো কারণ ডিপের শাক তো। এটা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে একটু ডাইখা দিচ্ছিলাম, 10 মিনিট হয়ে গেল কারণ শাকটা মানে পানিটা ছাইটা দিছে, ডিপের শাক তো। শাকের মধ্যে একটু তেল বেশি লাগে, না তো শাক স্বাদ পাওয়া যায় না। তো এটার আমি এই যে এভাবে গলায় নেব, এভাবে লাড়া দিলে এটা গলে যাবো আর যেটা খুঁয়ে যাবো মাঝে মাঝে অনেকটি রান্না করি, আবার মাঝে মাঝে রান্না করি না। কালকে বিকালে রান্না করি নাই, সকালে তো মনে রান্না করি, কালকে সকালে রান্না করি নাই, বিকালেও করি নাই। খিচুড়ি রান্না করছিলাম দুপুরে, ওইটা শো করি নাই। আর বিকালে কে খায় নাই, তার জন্য রান্না হয় নাই। তো মাঝে মাঝে একদিন পুরো দিনে রান্না করা পড়ে না। তো যে শাকটা এখন এই যে পানিটা শুকায় গেছে এখানে 2-1টা কাঁচামরিচ দিলাম, বেশি জাল না দিতে হয়, কারণ আমি এখন আর জাল খাইতে পারি না। কালকে একটু ভর্তা খাইছিলাম বিকেলে, কারণ আমার পেটটা অনেকক্ষণ মানে জ্বলাপোড়া করছে, কারণ আমি জাল খাইতে পারি না। আমার বড় ছেলে লেগে আমার
জামা লেগে খালি আমি ভর্তা বানাই। যে শাক দেখতে অনেক সুন্দর, তবে এটা আমার 3 ছেলে মেয়ে খাইব। আমাদের বাসার সবার এটা ফেভারিট শাক। তো শাক ভাজিটা হয়ে গেল। এখন মুরগির মাংস রান্না করবো, তারপরে গরু মাংস। তেলটা গরম হয়ে গেছে গা, এখন পেঁয়াজ দিয়ে দিব। এটা একটু রসা রসা করবো আজকে। তো পেঁয়াজটা ভাজছে গা, এখানে আদা রসুন মরিচের ফাঁকি দিলাম আজকে একটু কালারের জন্য। তো পেঁয়াজটা বেশি ভাজি নাই, হালকা করে ভাজলাম, কারণ বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে, তখন তরকারিটা কালো হয়, দেখতে ভালো লাগে না। এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এটা কষা নেব 20 মিনিট। একটা টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিতেছি। তো মাংসটি গরম পানির মধ্যে আমি 10 মিনিট ভিজা রাখছিলাম, যত ময়লা ছিল সব সরে গেছে। তো এখানে আমি এটা 10 মিনিট কষাইয়া তারপর আলু দিয়ে দিব। বড় ছেলে আবার আলু খায়, ছোট ছেলে আলু খায় না, বড় ছেলে আর মেয়ে খায়, প্রায় 2 জনে লেগে দেওয়ান লাগে। এখন আরেকটা লাড়া দিয়ে দিব। এটা একটু তেলটা একটু বেশি পড়ছে, কারণ পেঁয়াজটা ভাজতে গেলে তেল লাগে একটু। তারপরে আমি রান্না শেষে চামচ দিয়ে উঠালাম, কারণ এই তেল থাকলে এই যে দেখা যায় বাইচা রয়েছে, আমার বড় ছেলে আবার খাইব না। আমি অনেক সময় যখন পেঁয়াজ একটু বুনা করি তেল থাকে, তারপর আমি করি কি তেলটা চামচ দিয়ে পরে উঠাই নেই। তো এখানে কয়েক পিস আলু দিব, কারণ পানিতে দিব না। তো আলুটা আর মুরগির মাংসটা দুইটা একসাথে কষাই নিব, কারণ কষানোর মধ্যেই আমি এটা রান্নাটা শেষ করে দেবো। এটা জল বেশি রাখবো না, একটু শুকনো শুকনো করবো। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দেবো, যাতে এটা সিদ্ধ হওয়ার জন্য। এই পানি আনি আর একটু শুকাইব, আলুটা সিদ্ধ হইব। আমি এই পাশে জিরা টাইলে নেব, কারণ জিরা ফাঁকি দেওয়া টাইলে বাইটটা দিলে অনেক গ্যারান আসে। তো মুরগির মাংসটা রান্না শেষ হয়েছে, এখন জিরার ফাঁকি দিয়ে দিলাম একটু, ওটা টালছি, টাইলে বাইটটা নিলাম। পেঁয়াজ জল খানি রাখবো, তরকারিটা আবার বিকালে গরম করতে হইব। তো এখানে মোটামুটি রান্না শেষ হয়েছে। গরু মাংসটা আমি পরে রান্না করব, আগে ভাত বসামো, কারণ দুপুরের খাবার হয়ে গেছে। তরকারিটা এখন ভাত বসামো, আর গরু মাংসটা আমি কষাই খেয়ে দেবো কালকার জন্য, কারণ আজকে মাংসটা আনছে। এটা যদি আমি ডিপও রাখি কালকা রান্না করি তেমন কিছু স্বাদ পাবো না, আর এই কারণে আমি রান্না করে নর্মাল ফ্রিজে রাখে দেবো, কষাই তুমো, পুরো রান্না করবো না। তো দুপুরে ভাতটা রান্না করে তারপরে আমি ওইটা বসাবো। তো এটা আমাদের দুপুরে খাওয়ান। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।